সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। আমার ভুবন আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানার, তার স্বপ্ন পূরণের গল্প শোনার চেষ্টা করি এই আয়োজনের মধ্য দিয়ে। আজকের আয়োজনটির পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হচ্ছেন শুভাগত হোম চৌধুরী। শুভাগত বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের একজন নিয়মিত মুখ। 2014 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে খেলায় তার প্রথম অভিষেক ঘটে। এর আগে 2011 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের জার্সি প্রথম তিনি গায়ে পড়েন। শুভাগত, কেমন আছেন আপনি? কেমন চলছে আপনার যাবতীয় দিনকাল? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আজকের আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমেই একেবারে সাধারণ একটা বিষয় জানতে চাইবো, আপনার ক্রিকেটার হয়ে ওঠার শুরুর দিককার গল্প আমাদের সাথে একটু ভাগাভাগি করে নেবেন। আসলে আমি আমার বাড়ি ময়মনসিংহে। তো ছোটবেলা থেকে খেলার প্রতি একটা নেশা ছিল। হ্যাঁ, তখন আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই মানে পাড়ার ক্রিকেট যেটা বলে, তো খেলার ইচ্ছে ছিল যে ক্রিকেট বলে কবে খেলবো সেটা নিয়ে। তখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আহ, আমাদের ময়মনসিংহের একটা ক্রিকেট কোচিং স্কুল ছিল, সেখানে আমি ভর্তি হই কাউন্টি ক্লাব। তো আমার কোচ ছিলেন হচ্ছে কাজী মোহাম্মদ হাসান। উনি আমার প্রথম কোচ। ওনার মাধ্যমেই আমার পথ চলা শুরু হয়। যদি বলা হয় আপনার তো জীবনে। জি বলুন, বলুন, কন্টিনিউ করুন। না, সেখান থেকে আসলে উঠে 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 আসা, তারপর ঢাকায় খেলতে আসা, তারপর আজকে এই জায়গায় চলে আসা। ক্রিকেট জীবনে আপনার কোনো আইডল আছেন কিনা, বা অনুপ্রেরণা আপনি কারোর কাছ থেকে পেয়েছেন কিনা ছোটবেলা থেকে? অনুপ্রেরণা বলতে আমি ক্রিকেটের প্রতি খুব আশা ছিল আমার। আহ হুম হুম। আহ, স্কুল পালিয়েও ক্রিকেট খেলতাম। বাড়িতে ক্রিকেটের জন্য মারও প্রচুর। এই জায়গায় ওই জায়গায় পাড়ার ক্রিকেট খেলতে চলে যেতাম। তবে হুম হুম। প্রথম দিকে হয়তো তেমন কোনো সাপোর্ট ছিল না। আর তখনকার সময়ে এত মানে ফ্যামিলির সাপোর্টটাও ছিল না আমাদের। হ্যাঁ, পড়াশোনা, আচ্ছা। চাকরি টাকরি, এটাই মানে ফ্যামিলির যেটা চাওয়া থাকে প্রথম, সেটাই ছিল। তো পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেটটাও তখন শুরু করি। তারপর আস্তে আস্তে সবাই ফ্যামিলির মেম্বাররাও আমাকে সাপোর্ট করতে শুরু করে। আচ্ছা, আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনি কাউকে অনুসরণ করেন কিনা, আপনার এই ক্রিকেটার জীবনে আপনি কাউকে অনুসরণ করছেন কিনা। অনুসরণ করতে, হ্যাঁ, ছোট ছোটবেলা থেকে তো অনেকেই আইডিয়াল, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, আহ, আচ্ছা, আর ফার্স্টে ডি সিলভা। ধন্যবাদ। জাতীয় দলে তো সেখান অভিষেক থেকে আর কি মানে ম্যাচটার গল্প জানতে চাইবো চলে আসে। আপনার কাছ থেকে। যে ম্যাচে আপনি প্রথম খেলা করেছেন সেই ম্যাচটার গল্প আমাদের সাথে বলবেন। আসলে আমার প্রথম ন্যাশনাল টিমে কল পাই হচ্ছে 2010-এ, অস্ট্রেলিয়া সিরিজে। তখন সেই টুর্নামেন্টে আমার খেলা হয়নি। আমি 15 জনে ছিলাম, বাট ম্যাচ খেলা হয়নি। তো আমার ফার্স্ট যেটা ম্যাচ খেলি 2011-এ জিম্বাবুয়ে টোরে। তো সেখানে আমার ডেবু হয়। তো এটা সবাই মানে ন্যাশনাল টিমে খেলা মানে একটা সবাই ভেতরে একটা অন্যরকম উৎসাহ উদ্দীপনা কাজ করে। তো আমারও সেরকমই ছিল। প্রথম ম্যাচ বাংলাদেশের পক্ষে খেলা একটা অন্যরকম অনুভূতি। আপনি দীর্ঘদিন ধরেই তো খেলার সাথে আছেন, এমন একটা সময়ের কথা বলেন বা গল্পের কথা বলবেন যে খেলার ভেতরে আপনার ভালো লাগা, মন্দ লাগা, অনেক রকম অনুভূতি তো আমাদের হয়। তো ভালো লাগার কোনো কাহিনী আমাদের সাথে শেয়ার করবেন।
খেলার সময় তো প্রচুর অনেক কিছুই হয় আমাদের, হয়, কিন্তু এই মুহূর্তে সেরকম ভাবে কিছু মনে পড়ছে না। তাহলে আরো সহজে বলতে পারি যে আপনার প্রিয় ম্যাচ কোনটা, কোন ম্যাচটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, ভালো লেগেছিল আপনার খেলা করে? আহ আমি বলবো আমার যেটা টার্নিং ম্যাচ ছিল আমার ন্যাশনাল টিমে কল পাওয়ার, সেটা হচ্ছে আহ, বাংলাদেশের ফার্স্ট যে T20 টুর্নামেন্টটা হয়, সেই হুম। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে আমরা ফাইনাল খেলি রাজশাহী রেঞ্জার্স এর হয়ে। তো আমি সেই ম্যাচে 64 না কত রান করেছিলাম ফাইনাল ম্যাচে, এবং ওই ম্যাচটা আমি জিতিয়েছিলাম। সেটাই ছিল আমার ম্যাচে আমার আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। অবশ্যই এটা আপনার ভালো লাগার একটা অন্যতম মাধ্যম আমারও মনে হয়। আমি জানতে চাচ্ছিলাম যে খেলার বাইরে আর কোন বিষয়গুলো করতে আপনার ভালো লাগে, বা শখের যদি কোনো বিষয় জানতে চাই আপনি কি বলবেন আমাদেরকে? খেলার বাইরে আমার তেমন কিছু না, আমি গান টান শুনি। হ্যাঁ, এমনি খুব বেশি হয়তো আড্ডা দেওয়া হয় না আমার। আমি আচ্ছা। খেলার বাইরে ফ্যামিলিকে নিয়ে মানে সময় দিতে পছন্দ করি, হুম হুম। ফ্যামিলি মেম্বারসদের নিয়ে থাকতে পছন্দ করি। আচ্ছা। তার মানে আপনি অবসর সময়ে গান শুনতে পছন্দ করেন এবং পরিবারকে সময় দিতে পছন্দ করেন। এটা বেশ ভালো। দাদা, আমি জানতে চাচ্ছি যে আপনার বর্তমান পরিকল্পনা কি খেলা নিয়ে? পরিকল্পনা আমাদের এখন ন্যাশনাল লিগ খেলা, সিলেটে খেলা হচ্ছে এখন। হুম হুম। তো পরিকল্পনা বলতে এখন আমি যে পজিশনে আছি, আহ, যে কটা দিন খেলবো বাংলাদেশের, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে খেলার জন্য। তো যে জায়গায় ক্রিকেট খেলছি চেষ্টা করছি পারফর্ম করতে, নিজেকে আরো বেশি প্রুফ করতে, সেটাই। ধন্যবাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যাবে বলে আপনি মনে করছেন? আসলে আশার তো শেষ নেই, স্বপ্নেরও শেষ নেই। একদম। অবশ্যই চাইবো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, ভালো হুম। ক্রিকেট খেলুক, ভালো। সবাই চায় বাংলাদেশ যাতে ভালো রেজাল্ট করতে পারে। তো অবশ্যই চাইবো বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, সেই আশাটাই করব। ধন্যবাদ। আসলে এখন খেলাপ্রিয় অনেক মানুষ আছে, ঘরবন্দি মানুষের সংখ্যাও কম নয়। তো নতুন যারা ক্রিকেট খেলতে পছন্দ করছে নতুন প্রজন্মের জন্য আপনি পথপ্রদর্শক হিসেবে কি বলবেন তাদেরকে? অবশ্যই পরিশ্রম ছাড়া মানে কোনো কিছুই আসলে অর্জিত হয় না। সঠিক হুম। পরিশ্রম এবং সঠিক ট্রেকে থেকে পরিশ্রম করে সেই লক্ষ্যে অর্জিত হওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমি বলবো যে যারাই খেলছে প্রপার ওয়েতে যত তারা প্র্যাকটিস করে এবং ধৈর্য সহ এবং ডিসিপ্লিন ওয়েতে যাতে থাকে, অবশ্যই সেইটা যদি ফলো করতে পারে অবশ্যই রেজাল্ট আসবে। খেলাধুলা, শারীরিক চর্চা, এই বিষয়গুলো একজন মানুষের জন্য অপরিহার্য, এটা বিশেষজ্ঞদের মত। কিন্তু পরিবারে দেখা যায় অনেক সময় বাবা মা শিশুদেরকে খেলাধুলার প্রতি এতটা আগ্রহ প্রকাশ করে না বা তাদেরকে খেলা করতে দিতে চায় না। আপনার কি মনে হয় একটা শিশুর বেড়ে ওঠার জন্য খেলাধুলা কতটা জরুরি? অবশ্যই আমি একমত ডাক্তারদের সাথে যে প্রত্যেকটা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলা খুবই জরুরি। আমাদের এই পারিপার্শ্বিক ছোটবেলা, মানে আমাদের সন্তানদের বা ছোট যারা আছে তাদের ছোট ছেলেবেলাটা যদি আমরা আহ ভালো একটা পরিবেশ দিতে পারি, খেলার একটা পরিবেশ দিতে পারি, অবশ্যই তাদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ভালো হবে। আমরা আসলে আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একদম শেষে সংক্ষেপে যদি কিছু বলেন। আহ আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই দোয়া করবেন। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ গেছে, তারা যেন সাফল্য বয়ে নিয়ে আসতে পারে। এবং আপনারা যারা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ শুভাগত। আমাদের ধন্যবাদ। আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের আজকের ভুবন আমার ভুবন। পরবর্তী আয়োজনগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।